নতুন বছরের প্রথম দিনটা শুরু হলো হাজব্যান্ডের সারপ্রাইজ গিফট দিয়ে। প্রতিটা মেয়ে চায় তার স্বামীর ভালোবাসা, তার স্বামী তাকে খুব কেয়ার করবে, খুব ভালোবাসবে। স্বামীর ভালোবাসা, স্বামীর কেয়ার প্রত্যেকটা মেয়েরই এটা একটা আকাঙ্ক্ষা বলতে পারেন। আর প্রত্যেকটা স্বামীরই উচিত তার স্ত্রীকে কেয়ার করা, তার স্ত্রীকে যথেষ্ট সম্মান দেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। বছরের প্রথম দিন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নতুন বছরের প্রথম দিনটা সারাদিন আমি কিভাবে কাটালাম আর হাজব্যান্ড আমাকে কী সারপ্রাইজ দিল, এটা নিয়েই আমার আজকের ব্লগটা আমি সাজিয়েছি। আশা করি আমার পুরোটা ব্লগ আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আর সকালবেলা বেলকনিতে এসেছি, প্রচণ্ড শীত পড়েছে আজকে বছরের প্রথম দিন। শুধু শীত না, কুয়াশাও পড়েছে আর বাতাসও আছে। দেখতেই পাচ্ছিলেন যে আমি একটা কচু গাছ রোপণ করেছি, সেটা বাতাসে দুলছে, পাতাটা এত ঠান্ডা পড়েছে। তো আর এদিকে পুঁই গাছের ফুলগুলা অনেক ফুল হয়েছে, তো ভাবলাম কিছু ফুল নিয়ে যাব, তবে আজকে আর নিব না, আজকে অনেক কাজ। তো বেলকনি থেকে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এক চুলায় চা বসিয়ে দিয়েছি। এত শীতের মধ্যে মুদাসির কিন্তু ভোরবেলা উঠে যায়, আর মুদাসির নুডলস খাবে বায়না ধরেছে, তাই তার জন্য নুডলস রান্না করব। নুডলসটা একটু সিদ্ধ করে নিচ্ছি, আর জানলা দিয়ে আপনাদেরকে একটু দেখালাম যে কতটা কুয়াশা পড়েছে। বলতে গেলে একদম অন্ধকার লাগছিল। এখানে মুদাসিরের জন্য নুডলস রান্না করে নিয়ে আসলাম। তো মুদাসিরের বাবা মুদাসির নুডলস খাবে, তো মুদাসিরকে নুডলস খাইয়ে আমি আবার রান্নাঘরে এসেছি। এখানে কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এই ডিমগুলা কিন্তু আমার পালন করা কোয়েল পাখির ডিম। আর এই তো আমি এখানে দুধ চা আর টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। তো আজকে দুধ চা আর টোস্ট দিয়ে আমি সকালে নাস্তা করব। তো বাবা ছেলে কিন্তু নুডলস দিয়ে নাস্তা করে নিয়েছে। সকাল সকাল প্রায় 10:30 11টা বাজে, এখন কিন্তু রান্না করতে চলে এসেছি। চিকেন রোস্ট করার জন্য এখানে চিকেনগুলোকে আমি হালকা ভেজে নিব এখন। তো মুদাসিরের বাবা কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে এসেছিল, যেটা আজকে আর শেয়ার করলাম না। আর আরেক পাশের চুলায় কিন্তু আমি গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এক পাশে আমি গরুর মাংসের রেজালা করছি, আর এক পাশে চিকেন রোস্ট করবো, এই জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছি। রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেয়ে যখন অনেক আশা ভরসা নিয়ে স্বামীর সংসারে আসে, তখন যদি তার স্বামী ভালো ব্যবহার, ভালোবাসা আর কেয়ার দিয়ে স্ত্রীকে আপন করে নেয়, তখন কিন্তু স্ত্রী সেই স্বামীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর স্বামী যদি তাকে অবহেলা করে, তাহলে কিন্তু সেই মেয়েটার মনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর একটা মেয়ে হচ্ছে একজনের স্ত্রী, আর একজনের স্ত্রীর উপর কিন্তু একটা সংসার ডিপেন্ড করে। একটা সংসারের আয় উন্নতি, বরকত, ভালো মন্দ, সংসারের কাজকর্ম, সংসারের সৌন্দর্য সব কিছুই কিন্তু সেই মেয়েটার উপর নির্ভর করে। আর মেয়েটাই যদি ভালো না থাকে, তাহলে সংসারের কাজও কিন্তু সুন্দর হয় না, সংসারের কাজও কিন্তু ভালো হয় না। তাই প্রত্যেকটা স্বামীরই উচিত তার স্ত্রীদের প্রতি যথেষ্ট খেয়াল করা, যথেষ্ট কেয়ার করা, যথেষ্ট তাদের ভালো মন্দের দিকে নজর রাখা। আর যেসব স্বামীরা ভাবে যে স্ত্রীকে খুশি করতে অনেক টাকা লাগে, দামি দামি গিফট লাগে, আসলে তা না। স্বামী যদি ভালোবেসে একজন স্ত্রীকে 10 টাকা দামের একটা গিফট দেয়, সেই গিফটটা কিন্তু একজন স্ত্রীর কাছে প্রচণ্ড মূল্যবান, আর তার মনে কিন্তু সেই স্বামীর প্রতি গভীর ভালোবাসা জন্মায়। তো সামান্য গিফটে কিন্তু একজন স্ত্রী খুশি হয়ে যায়, কিন্তু অনেক স্বামীরাই ভাবে স্ত্রীদের খুশি করতে দামি দামি গিফট লাগে। কোনো দামি গিফট লাগে না, স্ত্রীদের প্রতি কেয়ার, সময় আর ভালোবাসা
যথেষ্ট যত্নশীল আর সম্মান এই কয়টা যদি দেখাতে পারেন, তাহলে আপনার স্ত্রী কিন্তু আপনার বশে চলে যাবে। আপনার স্ত্রী কিন্তু আপনাকে খুব ভালোবাসবে আর আপনাকেও সময় দেবে। আর সংসারও কিন্তু সুখের হবে, সংসারেও শান্তি আসবে, সংসারের প্রত্যেকটা জিনিসেই বরকত আসবে। কারণ সংসারের প্রতিটা জিনিস কিন্তু একটা গৃহিণী দেখে, একটা গৃহিণী সব জিনিসের যত্ন করে। তাই গৃহিণীরা যত ভালো থাকবে, সংসারও কিন্তু ততই ভালো থাকবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে চিকেন রোস্টটা কিন্তু আমার রান্না প্রায়ই হয়ে আসছে। আর কোয়েল পাখির ডিমগুলো আমি হালকা ভেজে এই রোস্টের মধ্যে দিয়ে দিলাম, আলাদা করে আর কোরমা করলাম না। তো এভাবে কিন্তু পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি প্যাকেট মশলায় কিন্তু চিকেন রোস্টটা করে নিয়েছি। তো বড় একটা পাতিলে চিকেন রোস্টটা করছি, এর কারণ হচ্ছে যাতে ভালোভাবে লাড়াচাড়া করা যায় এই জন্য। তো মুদাসির কিন্তু চিকেন রোস্টটা বেশি একটা খায় না, তো চিকেন রোস্টটা আমার কিন্তু খুব বেশি পছন্দ। তাই পোলাও রান্না করলে আমি চেষ্টা করি চিকেন রোস্ট করার জন্য। আর এদিকে আমার চিকেন রোস্টটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই তো চিকেন রোস্টের কিন্তু ফাইনাল লুক এটা। আর অফ ক্যামেরায় কিন্তু গরুর মাংসটা পুরোই আমি রান্না করে নিয়েছি। আর এখন পোলাওটা রান্না করব, এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আপনাদের সাথে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, কিছু স্বামীরা আছে স্ত্রীদেরকে দোষারোপ করে যে স্ত্রীদেরকে খুশি করতে নাকি লাখ লাখ টাকা লাগে, দামি দামি গিফট লাগে। আসলে সেটা না। আমার মতে আমি যেটা ভাবি, প্রত্যেকটা স্বামীরই কিন্তু সংশোধন হওয়া উচিত। স্ত্রীদেরকে কেয়ার না করে, সময় না দিয়ে, স্ত্রীকে ভালো না বেসে তাদেরকে শুধু তাদের উপর দোষারোপ চাপিয়ে দেয় যে তাদেরকে নাকি লাখ লাখ টাকা দিয়ে খুশি করতে হয়, তাদেরকে নাকি অনেক দামি দামি গিফট দিতে হয়। আসলে এগুলো কিছুই না। একজন হাজব্যান্ডের সামান্য গিফটই কিন্তু একজন স্ত্রীর কাছে অনেক দামি, অনেক দামি দামি গিফটের চাইতে অনেক মূল্যবান। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন রোস্ট, গরুর মাংস, পোলাও রান্না প্রায়ই করে নিয়েছি। আর এখানে আমি পায়েস রান্না করব, এজন্য এখানে 1.5 লিটার দুধ দিয়েছি। তো অল্প করে একটু পায়েস রান্না করব। আজকে গুড়ের পায়েস করব। মুদাসির বাবা যে গাজীপুর থেকে ঝোলা খেজুরের গুড় এনেছিল, সেই গুড়টায় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ। যেহেতু অরিজিনাল জিনিসে কিন্তু স্বাদ আর ঘ্রাণ দুটোই খুব ভালো। তো সেই গুড় দিয়ে কিন্তু পায়েস রান্না করব। এই জন্য দুধটাকে আমি একটু জাল করে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পোলাওয়ের চাল দিয়ে দিব, দিয়ে ফুটিয়ে এরপর আস্তে আস্তে আমি পায়েসটা রান্না করে নিব। তো হাজব্যান্ড আর ওয়াইফকে নিয়ে আজকে অনেক কথাই আপনাদের সাথে বললাম। তার একটা কারণ হচ্ছে, মুদাসিরের বাবা হঠাৎ করে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে, আমি কখনোই আমার জন্মদিন উদযাপন করিনি। কারণ আমার জন্মদিন যেই দিন, সেই দিন হচ্ছে নতুন বছরের আগমন। আর নতুন বছরের দিন এমনিতেই অনেক আনন্দ, তাই আর ঘটা করে কখনোই জন্মদিন করা হয় না। ঘটা করে বলতে এমনিতেও কখনো আমি আমার জন্মদিন পালন করিনি। তবে মুদাসিরের বাবা আজকে সকালবেলায় আমার জন্য এক্সট্রা করে কেক, চকলেট এগুলো এনে তো ডাইনিং টেবিলের নিচে রেখে দিয়েছিল। তো আমি দেখিনি, রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে বাসায় এসেছি সন্ধ্যার সময়। এরপর কিন্তু ঘোরাফেরা করে এসেছি, সেটা ভিডিওতে দেইনি, মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। একদম সন্ধ্যার দিকে যখন ঘর আর বেডরুম গুছিয়ে নিচ্ছিলাম, হঠাৎ করেই কিন্তু মুদাসিরের বাবা কেক, চকলেট, মোমবাতি তো এগুলো কিন্তু এনে আমার হাতে দিয়ে বলল যে কেক কাটো, রেডি হয়ে আসো। মুদাসিরের বাবার কথাগুলো শুনে আমি কিন্তু সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। এরপর দেখলাম যে কেক নিয়ে এসেছে। তো আমার এই ভিডিওটা কিন্তু অনেক আপুরাও দেখবে, তবে অনেক ভাইয়ারাও দেখবে। ভাইয়াদের ভুল ধারণা কিন্তু কেটে যাবে। আসলে স্ত্রীদের খুশি করতে অনেক দামি জিনিস লাগে না। আর এদিকে গুড়ের পায়েসটা কিন্তু হয়ে গেছে। তো পায়েসটা কিন্তু আমি একটু তুলে নিচ্ছি। মুদাসিরের বাবা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু রেস্ট নিচ্ছে। তো এরপর ভাবলাম যে মুদাসিরের বাবাকে একটু পায়েস দেই, আর সাথে মুদাসিরও খাবে। তো খাওয়া দাওয়া করে এরপর কিন্তু আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। তো ঘোরাফেরা করে বাসায় এসেছি। এই যে এরপর কিন্তু এই তো দেখেন সেই কেক
অনেক দামি কোনো জিনিস না, কিন্তু আমার কাছে এটা অনেক দামি। আর এই সিল্কের চকলেটগুলা আমার অনেক পছন্দ। আমি আগে থেকে এই চকলেট খেতে খুব পছন্দ করতাম, তবে মাঝখানে মুদাস্সির হওয়ার পর কিন্তু আর চকলেট খাওয়া তেমন একটা মনেই থাকতো না, কারণ তখন বাচ্চা নিয়ে কিন্তু খুব পেরেশানিতে সময় কাটাতাম। মুদাস্সির হওয়ার আগে কিন্তু ওই চকলেটগুলো আমি বেশ খেতাম, আর এটা মুদাস্সিরের বাবার এখনও মনে আছে। সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিন মাশাল্লাহ খুব ভালো কাটলো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সুখে দুঃখে একে অপরকে ভালোবেসে সারাটা জীবন যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি। দুজন যেন দুজনের প্রতি কেয়ার, দুজনের প্রতি যত্নবান, দুজনের প্রতি ভালোবাসা সারা জীবন যেন সেটা অক্ষুণ্ণ থাকে। সারা জীবন যেন দুজনে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে জীবনটাকে পরিচালনা করি, আর মৃত্যুর পরও যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে জান্নাতুল ফেরদৌস দান করে, আর একসাথে আমরা জান্নাতে থাকতে পারি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকলে কিন্তু শুনতে যেমন ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। আর দেখতে দেখতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।